হ্যালো সুমন্ত ভাই, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে পেটিস বানানোর রেসিপি শেয়ার করব। তো এটা হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই বেরিয়ে নিতে পারেন। আর এই খামিরটা হচ্ছে পাউডার খামির। এটাকে খুব সুন্দর করে বেরিয়ে নিয়ে এক পিস ডিমটা ভেঙে ফেটে ওপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু চিনি দিয়ে দিবেন খুব সুন্দরভাবে। আর সাইড দিয়ে একটু পানি দিয়ে দিবেন। এই সাইড দিয়ে পানি দিলে কি হবে, আপনাদের মোড়াইতে অনেকটাই সুবিধা হবে। তো এগুলো সবকিছু দেওয়া হয়ে গেলে আর এখানে ভেতরের ফুটতে দিতে পারেন। তো আপনারা যে কোনো সবজি, সব রকম সবজি এক জায়গায় কেটে ভাজি করে সে ফুটটাও দিতে পারেন, অথবা চিকেনের সাথে এক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো যখন দেওয়া হয়ে যাবে খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। আর এটাকে একটু লম্বা করে দেওয়ার চেষ্টা করবেন সব থেকে। আর বেশি মোটা করে দেবেন না, যেন মিডিয়াম সাইজ করে দেওয়ার চেষ্টা। মিডিয়াম সাইজ করে দিলে অনেকটাই সুবিধা হবে, আর কাজটা করে আপনারা অনেক শান্তি পাবেন। তো এটাকে আর কি খুব সুন্দরভাবে দিয়ে দিবেন, যতখানি প্রয়োজন হয় ততখানি দিয়ে দেবেন। আর এর পর্যায়ে একটু দুই সাইডটা ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে যখন দেওয়া হয়ে যাবে, তারপরে দুই সাইডটাকে উপরে তুলে দিতে হবে। দুই সাইডটাকে উপরে তুলে দিতে হবে যেন বের না হয়, এই জন্য আর কি দুই সাইডটাকে উপরে তুলে দিতে হবে। আমাদেরকে একটু দেখুন। তো আমরা যেভাবে তুলে দিই আপনারা ওইভাবে তুলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই সুবিধা হবে, অনেকটাই ভালো হবে। তাই সেই ক্ষেত্রে কোনো কাজেরও সমস্যা হবে না। আর একটু 19-20 হলে আপনাদের কাজের সমস্যা হবে। তো আমাদেরকে দেখার চেষ্টা করুন আর নকল করার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ সহজেই কাজটা করতে পারবেন। তো এইভাবে কাজটা করলে অনেকটাই সুবিধা হবে এবং সুন্দর হবে। আর এটাকে মোড়াইতে হবে খুব টাইট করে। আর অবশ্যই টাইট করে মোড়ার চেষ্টা করবেন। টাইট করে মোড়াইলে কাটতে অনেকটা সুবিধা হবে, কাটার সময় বের হয়ে যাবে না। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, তাহলে অনেকটাই সুবিধা হবে। একটা পর্যায়ে যাবে, এটাকে খুব সুন্দরভাবে মুড়ে দিবেন। আর এই যে আপনারা যে মোড়াচ্ছেন, আমরা যে মোড়াচ্ছি, এটাই হবে পেটিসের পরল। আর পেটিসের পরল এটাই হবে। আর এটা হচ্ছে একটু আলাদা সিস্টেমের পেটিস, তো অনেকটাই সুন্দর হবে, অনেকটাই সুবিধা হবে। তো আরও আমার পেটিসের ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। সেটা একটু অন্য মডেল, এটা অন্য মডেল। তো একটা পর্যায়ে যাবে, এটাকে খুব সুন্দরভাবে কেটে নেবেন। হ্যাঁ, কেটে নিতে হবে সাইজ করে। সাইজটা খুব সুন্দর করে কেটে নিতে হবে যেন অনেকটাই সুন্দর হয় এবং ভালো হয়। এই পর্যায়ে কাটবেন, কাটার সময় খেয়াল রাখবেন যেন চাকুটাতে ধার থাকে, একটু ধার কম থাকলে আউলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য চাকুটাকে ধার দিয়ে খুব সুন্দরভাবে কাটবেন। আর কাটার সময় অনেকটাই খেয়াল করে কাটবেন যেন বড় ছোট না হয়। তো কাটা যখন হয়ে যাবে, তখন একটু হাতের মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে আর কি মোড়াই দিবেন, যেন ভেতর থেকে পুরোটা বের না হয়ে যায়, সবজিটা বের না হয়ে যায়। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম হয়েছে। তো আপনাদের আমাদের মতো করে কাজ করলে এরকমই হবে। তো একটা পর্যায়ে যাবে, শুধু যখন আর কি তেলটা ভাজার সময়, তখন একটা ডিম, প্রয়োজন মতো ডিম আর কি ভেঙে নিয়ে ওখানে একটু ডিম ভরে তেলে কারাতে ছাড়লে আপনাদের একদম পেটিস একদম রেডি হয়ে যাবে। তো এইভাবে কাজ করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর যারা আমার ভিডিওটা প্রথমবার নতুন দেখছেন, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটা কীরকম লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হালকা হিটে ছাড়তে হয় এবং ভাজবেনও খুব হালকা হিটে। এখানে বেশি হিটে কখনোই ভাজার চেষ্টা করবেন না। বেশি হিটে ভাজলে তখন ভেতরটা কাঁচা থাকবে এবং ওপরটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে কাস্টমার গেস্টরা অনেক রকম কমপ্লেন দিতে পারে। তো এটাকে আস্তে আস্তে ভেজে নেবেন, তাহলে একটা সময় যাবে হয়ে যাবে। আর যখন হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে তুলে দেবেন। আর এটাকে 10 থেকে 12 মিনিট ধরে ভেজে নেবেন, তাহলে পারফেক্ট ভাজা হইবে। তো বাজানোর পরে এরকম দেখা যাচ্ছে। তো অবশ্যই ভালো থাকবেন, আপনাদের অন্য একটা ভিডিওতে দেখা হবে।